মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের এক মহানায়ক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং দেশের ক্রিকেট অনুরাগীদের চোখের মধ্যমণি। বাংলাদেশ ক্রিকেটের এই আইকনিক চরিত্রকে নিয়ে ঢাউ সাইজের এক বই লিখেছিলেন সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। তবে সাম্প্রতিক ঘটনাক্রমের পর সে বই লেখার জন্য নিজেকে অপরাধী মনে করেছেন তিনি। আওয়ামী লীগের রাজনীতিতে জড়ানোর পর থেকেই মাশরাফির উল্টো যাত্রা শুরু। নড়াইল থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেও সাধারণ ক্রিকেট প্রেমীদের মধ্যে তাকে নিয়ে ক্ষোভ বেড়েছে। গত 5ই আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর সে ক্ষোভের আগুনে পুড়েছে তার নড়াইলের বাড়ি। কোটা সংস্কার আন্দোলনে শত শত শিক্ষার্থী প্রাণ হারালেও টু শব্দটিও করেননি মাশরাফি। তবে সরকার পতনের পর মুখ খুলেছেন, এক সাক্ষাৎকারে ভুল স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, আন্দোলনে মৌন সম্মতির কথাও উল্লেখ করেছেন। তবে কিনা লালন গেয়েছিলেন, সময় গেলে সাধন হবে না। তার এই ক্ষমা প্রার্থনার বিষয়টিও তাই কানে তুলছেন না ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর মধ্যেই লেখক দেবব্রত নিজের ফেসবুক পেজ ডি ফর দেবব্রত মাশরাফির কড়া সমালোচনা করেছে। আফসোস করে দেবব্রত বলেছেন, আপনাকে নিয়ে মহাভারতের মতো এক বই লেখার জন্য হয়তো আমি অপরাধী। সেই বই শিক্ষার্থীদের মধ্যে আপনাকে নিয়ে এমন একটা বিশ্বাস তৈরি করেছিলাম যে আপনি তাদের পাশে দাঁড়াবেন। দেবব্রত মুখোপাধ্যায় মাশরাফিকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।